রাস্তাঘাটে আবার আগেকার মতন শুরু হচ্ছে, আপনারা জানেন, আবার শুরু হচ্ছে। কিন্তু এই জন্যে হতাশা লীগ, গুজব লীগ, আর একটা হলো আফসোস লীগ, এরা খুবই বিপদের মধ্যে আছে। আগে তো নেতাদের কাছ থেকে পাচ্ছিল, সমানে খাচ্ছিল। এখন তো নেতারা সব বলে গেছে, একটা শালা নেতা নেই, এই চামচারা খেলে আউমাউ করতেছে। যেরকম ঠিক কিনা? 5 বছর পর পর ভোট নিয়ে কেউ যদি ক্ষমতায় বসে, সেটা একটা বসা। আর কেউ যদি ভোট ছাড়াই 15 বছর জোর করে ক্ষমতায় বসে থাকবার চাই, সেটাও একটা বসা। যেরকম ঠিক কিনা? আপনার বলেন তো, সাইজ আর বেসাইজ মানে কি? হ্যাঁ, একটা সাইজ নাই? আপনার যেখানে বসে গেছেন, বসার কিন্তু একটা সাইজ আছে। তো আদম আলাইহিস সালাম দেখলেন বেটা শীষ আলাইহিস সালাম বসে আছে, কিন্তু বসার সাইজ ভালো না। বাবা হিসাবে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি এরকম বেসাইজ হয়ে বসে আছো কেন? শীষ আলাইহিস সালাম বললেন, বাবা আমার মধ্যে একটু গরম গরম ভাব। কি ভাব? গরম গরম ভাব বোঝেন না? অহংকার। যেরকম ওবায়দুল কাদের অহংকার করে বলতেছিল, পলাবো না পলাবো না, ঠিক না? পলাবে না, মাঝে মধ্যে কয় খেলা হবে। কিসের খেলা? এটাকে বলা হয় অহংকার। 15.5 বছর জালেম সরকার যে অহংকার আমাদেরকে দেখাইছে, মনে হয় তারা ছাড়া কেউ নেই, ঠিক কিনা বলেন? বর্তমানে আমরা দেখতেছি ওদেরকে আর অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। যেরকম কথা, ঠিক কিনা? তো এখন শীষ আলাইহিস সালাম বললেন, বাবা আমার মধ্যে একটু গরম গরম ভাব। কি ভাব? একটু কথা বলেন। গরম গরম। তো আদম আলাইহিস সালাম বললেন, কিসের গরম? বলে, গরম হওয়ার পেছনে কারণ হলো 3টে। যেরকম কয়টা? 1 নম্বর কারণ হলো আমার বাবা আদম আল্লাহর নবী। 2 নম্বর কারণ হলো আমি নিজেও আল্লাহর নবী। 3 নম্বর কারণ হলো দুনিয়াতে আমি বউ হিসাবে পাইছি বেহেশতের হুর। কয় কারণ? 1 কারণ কি? বাপও আল্লাহর নবী, নিজেও আল্লাহর নবী, আর দুনিয়াতে বউ পাইছে হুর, হুর জান্নাতের হুর। আপনারা বলবেন, ঈসা আলাইহিস সালাম জান্নাতের হুর কেন বউ হিসাবে পাইছে? পাওয়ার কারণ হলো সেই সময় একটা নিয়ম ছিল, মা হাওয়ার পেট থেকে আল্লাহ জোড়ায় জোড়ায় সন্তান দুনিয়াতে পাঠাইতো, জোড়া জোড়া। প্রথম জোড়া একটা ছেলে একটা মেয়ে, পরের জোড়া একটা ছেলে একটা মেয়ে, পরের জোড়া একটা ছেলে একটা মেয়ে। সেই সময় শরীয়ত ছিল প্রথম জোড়ার সাথে পরের জোড়ার বিয়ে, ছেলে মেয়ের সাথে, মেয়ে ছেলের সাথে। কিন্তু ঈসা আলাইহিস সালাম যখন জন্ম নিয়েছে তখন কোনো জোড়া নেই, একা একা জন্ম। ঈসা আলাইহিস সালাম যখন যৌবন পেলেন, যৌবন, ছেলেরা যখন যৌবন পায়, মেয়েরা যখন যুবতী হয়, তখন বাপ মায়ের চিন্তা আছে, আছে না নাই? যেরকম আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন 3টা কাজ তোমরা দেরি করবা না। 3 কাজ। কয় কাজ? ইচ্ছা করে দেরি করা যাবে না। একটা কাজ হলো, কোনো মানুষ মারা যাওয়ার পরে ইচ্ছা করে তাকে দাফন করতে তোমরা দেরি করো না, তাড়াতাড়ি দাফন করে দাও। 2 নম্বর হলো, ছেলে মেয়ে যখন বিবাহের বয়স হবে তখন দেরি করবা না, দেরি করলেই বিপদ। দেরি করলে কি? বিপদ হবে। আর 3 নম্বর, কোনো ঋণগ্রস্ত মানুষ যদি টাকা পয়সা হাতে পায়, তাহলে ঋণ পরিশোধ করতে দেরি করা যাবে। এখন ঈসা আলাইহিস সালাম যখন যৌবন পেলেন, তখন আদম তো চিন্তায় পড়ে গেল, আল্লাহ দুনিয়াতে কোনো মেয়ে নাই, কার সাথে বিয়ে দিব? তখন আল্লাহ বললেন, চিন্তা করা লাগবে না, আমি জান্নাত থেকে একটা হুর দুনিয়াতে প্রেরণ করে দিলাম, ওই হুরের সাথে ঈসা আলাইহিস সালামের বিয়ে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আদম বললেন, বাবা শীষ, নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, আখেরি জাহানের পয়গম্বরের উম্মত যদি হতে পারতে, তাহলে তোমার জীবন ধন্য হয়ে যেত। এ ওয়াজ শোনার পরে যদি সুবহানাল্লাহ না খান, তাহলে কখন কবেন? কি বলতেছে খেয়াল করে শুনছেন আপনারা? যে নবীর বেটা নবী না হয়ে, বেহেশতের হুরের স্বামী না হয়ে, শেষ নবীর উম্মত যদি হতে পারতে, তাহলে তোমার জীবন ধন্য হয়ে যেত।
এখন আপনারা বলেন আমরা কোন নবীর উম্মত? আমাকে নবীর পরে কোনো নবী আছে নাকি? শেষ নবী বলতে বোঝা যাচ্ছে আমাকে নবী, কারণ আল্লাহ কোরআনে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশে কিছু লোক আছে, এটা ঠাকুরগাঁও পঞ্চগড়ের দিকে আছে, আমাদের নবীকে ওরা শেষ নবী মানে না। আমাদের বগুড়াতেও আছে, বগুড়াতেও কিন্তু কাদিয়ানি মসজিদ আছে, আপনারা জানেন? হ্যাঁ আছে। এরা আমাদের নবীকে শেষ নবী মানে না। আপনারা বলেন তো, আমাদের নবীকে যারা শেষ নবী মানে না এরা কি মুসলমান না কাফের? জোরে বলা লাগবে, মুসলমান না কাফের? তাহলে কাদিয়ানিরা যারা না বলে মুখ বন্ধ করে আছেন, ধরা খাবেন হাসরের ময়দানে। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। যারা জবান বন্ধ করে আছেন তারা ওই পানি পাবেন না। আর ওই পানি যদি কেউ একবার পান করে, কোন সূর্যের তাপ তাকে লাগবে না। সে যদি জাহান্নামের মধ্যেও যায় আল্লাহ তাকে জান্নাত বানায় দিবে। এই পানি হলো হাউজে কাউসারের পানি। তা আমাদের নবীর পরে কোনো নবী আছে? তো যেই বলবো যে যারা আমাদের নবীর পরে নবী মানে তারা হলো কাদিয়ানি, জোরে কোন তারা কি? আর যেই বলবো কাদিয়ানি কি, আপনার জবান খুলে বলবেন কাফের। কাদিয়ানিরা কি? আরো জোরে জোরসে বলুন মাশাআল্লাহ। আপনাকে এই কথা খালি এখানেই নেই, এ কথা লাইভের মাধ্যমে, এরকম ইউটিউবের মাধ্যমে গোটা পৃথিবী ছড়ায় পড়বে যে ভাগ দুবরার মাহফিলে দিনের বেলা আল্লাহর বান্দারা বিশ্ব নবীকে শেষ নবী বিশ্বাস করে কাদিয়ানীদের কাফের বলেছে, আর ফেরেশতারা আল্লাহর নবীর কাছে গিয়ে বলবে ইয়া নবী, ওই ভাগ দুবলার আপনার উম্মতেরা পাপী হতে পারে কিন্তু আপনাকেই শেষ নবী হিসাবে তারা বিশ্বাস করে। তাহলে চিন্তা করেন আমাদের পক্ষে কি হলো। এই জন্যে সবসময় মুখ বন্ধ থাকা উচিত না। খালি এই মুখ বন্ধ থাকার কারণে গোস্তের দাম খালি সমানে বাড়তেছে, তোর এখন ঠিক কেনা। যে গরুর গোস্তের দাম 500, 550, 600, 650, 700। আমি এক কষাই করলাম, কে রে ভাই গরুর দাম তো এত বাড়েনি, তোমরা গোস্তের দাম বাড়াও কেন? মুখ বন্ধ হুজুর, কেউ কথা কয় না। তো কেউ যদি 2 কেজি লিভার চায় দাম বেশি হলো 1.5 কেজিতে, কিন্তু কয় না এত দাম হলো কেন, এ কথা কেউ কয় না। কারণ বাংলাদেশের মানুষ যত মুখ বন্ধ করে থাকবে তত জালেমদের জুলুম বেড়ে যাবে। যেরকম ঠিক কি না? হাসিনার 15.5 বছর আমরা মুখ বন্ধ করেছিলাম, কথা ভয় কইনি। যদি পুলিশ ধরে, আজরাইল ধরবি এই চিন্তা কারু নাই, খালি পুলিশ ধরার চিন্তা। আপনারা বলেন যারা প্রকৃত মুমিন হবে তারা কি পুলিশ ধরার চিন্তা করবে না আজরাইল ধরার চিন্তা করবে? কিন্তু আমাদের আজরাইল ধরার টেনশনই নেই, পুলিশ যেন না ধরে। হ্যাঁ, তো শীষ আলাইহিস সালাম বললেন আশ্চর্য হয়ে লাফ দিয়ে উঠছে, আর বসে থাকে লাফ দৌড়ে বলতেছে বাবা, নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া বিশ্ব নবী শেষ নবীর উম্মত হলে আমার দাম বেশি হতো। এই নবীটা কে? এমন কথা আপনি কেমনে বললেন? আদম আলাইহিস সালাম বললেন, বেটা শীষ, আমি জীবনে একটা ভুল করছিলাম, ভুল। আদম আলাইহিস সালাম কিন্তু অপরাধ করেনি, কি করছে? ভুল। নবীদের দ্বারা আল্লাহ কোনো অপরাধ করে নেয়নি, তবে নবীরা ভুল করছে। আর ঘোষণা করা হয়েছে ভুলকে ধরা হবে না, ভুলকে আল্লাহ মাফ করে দিবে। জরিকার কথা ঠিক কিনা? একটা ভুল করা আর একটা অপরাধ করা। অপরাধ করেছিল মা হাওয়া। অপরাধ কে করছিল? কথা কয় না। আল্লাহ যখন বললেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাত ফাতাকুনা মিনাজ জালিমিন,
ওই গাছের কাছে যাইও না, গাছের কাছে গেলে জালেমদের অন্তর্ভুক্ত হবে। এ কথা কার? কিন্তু আপনারা বলেন তো আদম আলাইহিস সালাম কি গাছের কাছে গেছিল? যায়নি। মা হাওয়া গেছিল। হাওয়া কখন গেছে? ওই স্টার জলসা জি বাংলা শয়তানের ওয়াজ, জোরে বলেন কার ওয়াজ? আপনাদের ঘরে ঘরে শয়তানের ওয়াজ আছে না নাই? ভারতের চ্যানেল মানে হলো শয়তানের ওয়াজ। বাংলাদেশের যত চ্যানেল আছে মেয়েরা দেখে। কথা কন না কেন? আপনার বাড়িতে যদি ডিশের লাইন থাকে আপনি খেয়াল করে দেখবেন আপনার বাড়িয়ালি কোনো মেয়েই বাংলাদেশের চ্যানেল দেখে না, চ্যানেল দেখে ভারতের। ভারতের চ্যানেল দেখা মানে ইবলিস দেখা। জোরে কন কি দেখা? ইবলিস। জোরে বলেন কি? তো ইবলিস এসে আদম মা হাওয়াকে ধোঁকা দিল। যে গাছের কাছে আল্লাহ যাইতে নিষেধ করার কারণ জানো? এখন শয়তানের ওয়াজ শোনাই তো জায়েজ নাই, কিন্তু হাওয়া শয়তানের ওয়াজ খালি শুনলো না, বিশ্বাসও করলো যে গাছের ফল খাইলে আর কোনোদিন জান্নাত ছাড়া লাগবে না। গাছের ফল খাইছে। এখন ইবলিস বলতেছে খালি তুমি খায় তুমি জান্নাতে থাকবে, তোমার স্বামীকেও খাওয়াও। শেষ পর্যন্ত সেটা শরবতের মধ্যে মিশায়া আদম আলাইহিস সালামকে খাওয়াইছে। এখন আপনারা বলেন তো ভুল করছে না দোষ করছে? ভুল করছে, কারণ খাওয়াইছে এটা তো আদম জানে না। যখন জানিছে যে শরবতের মধ্যে গন্ধম ফল আছে, এটা জানার পরে আদম নবী যদি চুপ থাকতো তাহলে বোঝা যাইতো যে তারও কিছু ইচ্ছা আছে, কিন্তু সে কি চুপ থাকছে? বরং ডান হাত, এই যে হাত দেখেন, ডান হাত মুখের মধ্যে ঢুকায় এই কবজি পর্যন্ত মুখের মধ্যে ঢুকাইয়া রক্ত বমি করছে। আর আফসোস করে বলতেছে হাওয়া, এই সর্বনাশ তুই কেমনি করলি? যে গাছের কাছে আল্লাহ যাইতে নিষেধ করছে আর সেই গাছের ফল আমারে খাওয়াইলি। আল্লাহ বলেন আদম বার হয়ে যা, আর জান্নাতে থাকতে পারবি না। আদম বলতেছে আল্লাহ আমি তো কোনো অপরাধ করিনি, আমি ভুল করছি। আল্লাহ বলতেছে ওই ফলের রস পেটের মধ্যে ঢুকলেই পেশাব আর পায়খানা হবে। ধরে কোন কি হবে? আমি জান্নাতত কোনো পেশাব পায়খানা বানাইনি। এখন তোরা দুইজন যে পেশাব পায়খানা করবি, এখন জান্নাতের মধ্যে পেশাব খানাও নাই পায়খানাও নাই। সুবহানাল্লাহ বলেন না কেন? পেশাব পায়খানা আছে? তো তোমরা তো দুইজনে যে গন্ধম ফল খাইছে খাওয়াইছে, এখন তোমাদের পেশাব পায়খানা করার জন্য দুনিয়াতে যাওয়া লাগবে। দুনিয়া হলো পেশাব পায়খানা করার জায়গা। আপনার বলেন তো পায়খানার মধ্যে ঢুকে কেউ যদি বাড়াবো না রে, এখানেই চিরদিন থাকবো এই মানুষ। দুনিয়াতে আসার পরে কেউ যদি বলে যাব না রে, ও মানুষ না। কারণ পেশাব পায়খানা থাকার জায়গা না, বের হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই দুনিয়াও কিন্তু থাকার জায়গা না, এখান থেকে বের হওয়া লাগবে। বের হবেন না যেভাবেই হোক। আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আল্লাহু আকবারে শয়তান কি করবে না? যারা আল্লাহু আকবার বলতেছেন, শয়তান তার কাছ থেকে সরে যাই বলতেছে না, ওরই কাছে যায় বসবি। কোরআনের তেলাওয়াত শোনা যারা আল্লাহু আকবার কয় না, শয়তান তার কাছে বসে। তো তুই তো আমার দলের লোক রে, তুই তো আল্লাহু আকবার কবি না। এই বাংলাদেশে অনেক দল আছে যারা ভুলেও আল্লাহু আকবার কয় না। জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? বহু ধরনের মিছিল দেখবেন করবে, কিন্তু আল্লাহু আকবার বলবে না। জয় বাংলার দিন শেষ, আল্লাহু আকবারের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? আর কোন জয় বাংলা চলবে? আল্লাহু আকবার বলেন। আল্লাহ কোরআনে বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। শীষ বলতেছেন বাবা
আপনি যে ভুলটা করেছেন সেই ভুলটা কি? আদম বলতেছে আমার ভুল হলো আমি তোমার মায়ের দিকে খেয়াল করিনি। কি করিনি? তোমার মাও যে গন্ধম গাছের কাছে গেল, গন্ধম ফল পারল, গন্ধম ফল খাইল, গন্ধম যে শরবত বানায় আমারে খাওয়াইলো, আমি খেয়াল করিনি। শুধুমাত্র খেয়াল না করার কারণে তোমার মায়ের সাথে আল্লাহ আমাকেও পায়খানাত পেটে দিল। কোথায় পেটে দিল? তাহলে দুনিয়া কি? পেশাব পায়খানা। সবাই বলবেন দুনিয়া কি? তো পেশাব পায়খানা থাকতে মন চায়? এই 3 তলা 4 তলা 5 তলা বিল্ডিং বানাচ্ছেন, এটা যাওয়ার লক্ষণ। এটা যাওয়ার লক্ষণ বলেন? চিন্তা করে দেখেন। আদম বলে সামান্য একটা ভুল করার কারণে এই পেশাব পায়খানার দুনিয়ায় আমি 350 বছর কাঁদছি। কত বছর? কি বলে কাঁদছে? আল্লাহ সেটাও কোরআনে বলে দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কানতে কানতে এক সময় চোখের পানি পড়ে, সেই পানি পড়তে পড়তে গালের গোস্ত পচন হলো। আদমকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছেন, যেই মাটিতে সব সময় মাটির উপর দিয়ে পানি যায়, দেখবেন একটা লালা সব সময় যদি পানি যায় ওই লালার মাটি কিন্তু পচে যায়। যায় কি যায় না? সবসময় পানি ভেজা থাকে, পানি যায়, দেখবেন পাও দিয়ে দেখবেন ভেরস করে পাওটা বেজায়। তো মাটির তৈরি হওয়ার কারণে সবসময় 2 চোখের পানি পড়তে পড়তে এক সময় আমার গালের গোস্ত পচে গেল। গালের গোস্ত পচে এই গালের গোস্তটা গাল থেকে খসে পড়ে গেল। আদম নবীর গাল থেকে যখন গোস্ত খসে পড়ে গেল, ওই সময় আদম নবী পানি পান করতে সাগরে গেলেন তৃষ্ণার্ত হইয়া। পানি পান করার সময় সাগরের মধ্যে তার চেহারা দেখে সে চমকে গেলেন। আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মানুষকে আল্লাহ সর্ব উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। আপনি কালো হন, বাটা হন, লম্বা হন, মোটা হন, চিকন হন, তারপরেও যে আপনি সবচাইতে সুন্দর, এ কথা কার? তাও 4 বার শপথ করছে জানেন। আমাদের কথা বলতে গিয়ে আল্লাহ 4টা শপথ করছে। শপথ করা বোঝেন না? ধাপে ধাপে করে দেখবেন, কথায় কথায় শপথ। ভাই আল্লাহর শপথ 6 দুধ হয়, আল্লাহর শপথ 8 দুধ হয়। বিশ্বাস যদি না করিস আমার মায়ের শপথ, বাপের শপথ, আল্লাহর শপথ। এত শপথ কাটলো আপনি বিশ্বাস টাইনে টেনা রবারের মতন ড্যাশারি হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো যে মানুষের শপথ আর আল্লাহর শপথকে এক? আল্লাহ কি মিথ্যা কথা কবে নাকি? এখানে আল্লাহ শপথ করার পিছনে কারণ হলো গুরুত্বপূর্ণ কথা আল্লাহ বলবে। দেখেন শপথের সাইজ, অতীন অজাইতুন অতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। এরপরে আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। অতীব সুন্দর করে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। আদমকে তৈরি করার পরে আল্লাহ ফেরেশতাদের ডাকছিলেন, হ্যাঁ ফেরেশতা আয় আয়। সব ফেরেশতা এসে বলে, আল্লাহ কি? কয় দেখ তো, দেখ আমি আল্লাহ কি বানাইছি। সমস্ত ফেরেশতা পাগল হয়ে গেছে মানুষের চেহারা দেখে, এত সুন্দর। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা যখন আদম আলাইহিস সালামকে তাকায় দেখতেছে, ফেরেশতার এত ভিড়। যেরকম আজহারিকে দেখার জন্য সবাই চিটাগাঙ্গের পেকুয়ায় গেছিলেন, চিটাগাঙ্গের কক্সবাজারের পেকুয়ায় গেছিলেন কাকে দেখার জন্যে? আজহারি। আজহারি নাম শোনেন নেই? আজহারিকে দেখার জন্য গেছিল, হয়তো বগুড়ার থেকেও গেছিল। এত মানুষের ভিড়, 2 ঘন্টা লাগছে আজহারিকে টেজো দিয়ে যেতে, পুলিশ পারেনি, এত ভিড়।
তা আপনারা বলেন তো, মানুষের চাইতে ফেরেশতার সংখ্যা কম না বেশি? কথা কয় না। সমস্ত ফেরেশতারা যখন আদম আলাইহিস সালামকে দেখার জন্য ভিড় শুরু করলেন, এমন সময় আল্লাহ বললেন, এ ফেরেশতা, দাঁড়িয়ে দাঁড়িয়ে আদমকে দেখলে হবে না, আদমকে দেখতে গেলে তাওয়াফ করে দেখতে হবে। প্রধান অতিথির আগমন, মোশাররফ ভাইয়ের আগমন, লিল্লাহে তাকবীর। আসসালামু আলাইকুম। এই যারা বাহিরে রাস্তাঘাট আছেন সবাই ভিতর আসেন, ভিতর আসেন, বসেন বসেন। দাঁড়িয়ে থাকলে শীত বেশি লাগবে, বুঝলেন না? বসলে একটা আলাদা উষুম হবে, মজা লাগবে। হ্যাঁ বসেন, সবাই বসেন। তো এখন সমস্ত ফেরেশতাদের আল্লাহ কি বলতেছেন? দাঁড়িয়ে দেখলে হবে না, তাওয়াফ করা লাগবে। আপনারা বলেন তো, পেকুয়ার ময়দানে যত মানুষ গেছিল আজাহারিকে দেখার জন্যে, এর চাইতে বেশি মানুষ মক্কা যায় না কম যায়? কথা কয় না? না হলেও 100 গুণ বেশি মানুষ যায়। কিন্তু কেউ কোনোদিন কি কইছে যে আমি মানুষের ঠেলায় কাবা ঘর দেখবার পারিনি? এ কথা কেউ কইছে? এত মানুষ হলেও কিন্তু দেখার একটা সাইজ আছে না নাই? ঘুরে ঘুরে। তখন দুনিয়ার কোনো কাবা ছিল না, তখন ফেরেশতাদের কাবা হচ্ছে আমাদের আদম বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা ঘুরে ঘুরে যখন আদমকে দেখা শেষ করলেন, এমন সময় আল্লাহ বললেন, উসজুদু লিআদামা, আদমকে সেজদা করো। সমস্ত ফেরেশতা আল্লাহর হুকুমে আদমকে সেজদা করলো। খালি একজনই সেজদা করেনি, তার নাম হলো ইবলিস। ধরে বলেন, তার নাম কি? আল্লাহ ইবলিসকে বললেন, কে রে ইবলিস? সমস্ত ফেরেশতা আদমকে সেজদা করলো, তুমি কেন আদমকে সেজদা করলা না? ইবলিস বলতেছে, আল্লাহ 6 লক্ষ বছর যেই কপাল আপনাকে সেজদা দিছে, এই কপাল আপনি ছাড়া অন্য কাউকে সেজদা দিবে না। আপনার বলেন তো, ইবলিসের মুখের কথা ভালো না খারাপ? খারাপ। ভালো কথা। যেই কপাল আল্লাহ আপনাকে সেজদা দিছে কয় বছর? 6 লক্ষ বছর। আর সেই কপাল আপনি ছাড়া অন্য কাউকে সেজদা দিবে না। ইবলিসের মুখের কথা ভালো, কিন্তু আমার আল্লাহ তো শুধু মুখের কথা দেখে না, আমার আল্লাহ অন্তর জামি। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ অন্তরে তাকায় দেখে। ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবার, ইবলিস অহংকার করেছে। আদম হলো মাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, বের হয়ে যা, আমার রহমত আমার হেদাত থেকে বের হয়ে যা। ইবলিস যখন বের হয়ে যাচ্ছে, যাওয়ার সময় বলতেছে, আল্লাহ আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আমি তো বার হয়ে যাবই, আপনার হেদাতের মধ্যে রহমতের মধ্যে আমার থাকার চান্স নেই, কিন্তু আপনাকে একটা প্রশ্ন। আল্লাহ বলে, কি প্রশ্ন? বলে, প্রশ্ন হলো 6 লক্ষ বছর আপনাকে সেজদা করছি, খালি আদমকে একটা সেজদা করিনি। কয়টা করেনি? একটা করিনি। তো একটা সেজদা করলাম না, তাহলে 6 লক্ষ বছরের সেজদার খবর কি? যে সেজদা আপনার করছি সেই সেজদার দাম বেশি, আদমকে একটা সেজদা করিনি। তো কিছু তো প্লাস মাইনাস আছে না? আপনি না হয় আমার 1 লক্ষ বছরের সেজদার অপরাধ, আর 5 লক্ষ বছর তো পাওয়া না। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, ইবলিস, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আদমকে একটা সেজদা না করার কারণে তোমার 6 লক্ষ বছরের সেজদা আমি আল্লাহ বাতিল করেছি। সুবহানাল্লাহ, জোরে খান। আর সে আদম কানতে কানতে গালের গোস্ত পড়ে গেছে, খালি এখানকার হাড় হাড়। আপনার বলেন তো, এই জায়গায় গোস্ত না থাকে, খালি যদি হাড় থাকে, তখন কি মানুষের মতো মনে হবি না জিনের মতন? কোনো ঢব আছে? আদম কয়, আল্লাহ এমন কি ভুল করলাম যে ভুলের কারণে 350 বছর কাঁদলাম, এরপরও আমার তওবা কবুল হবে না? আমি এমন কি করলাম আল্লাহ? মানে একটু বিরক্ত হয়ে গেছে, দেখে যে গালত গোস্ত নাই, হাড্ডি বার আছে। একটু রাগ হবি না কন্ত? যে 50 বছর কোরআনের তাফসীর করলাম, এরপরও আমার 13 বছর জেলখানায় বন্দি করে রাখলো, এরপরও চিকিৎসার নামে হাসপাতালে গিয়ে আল্লাহর ওলি আল্লামা সাইদিকে হত্যা করলো। জোরে কোন কথা ঠিক কিনা?
যদি সাইদি সাহেব আল্লাহকে বলে, আল্লাহ আমি কি অপরাধ করছি, আল্লাহ তোমার কোরআনের 50টা বছর তাফসীর করলাম, তারপর আমাকে চোর বানায়া, ডাকাত বানায়া, যুদ্ধাপরাধী বানায়া, দর্শক বানায়া হাসিনা সরকার আমাকে 13 বছর বন্দি করে রাখলো, আমার অপরাধ কি? মাঝে মধ্যে মানুষ কিন্তু বিরক্ত হয় কি হয় না? আল্লাহর উপরও হয়। এটা আমাকে বাপ হসে, আদম আলাইহিস সালাম হসে, এজন্য আমরাও মাঝে মধ্যে বিরক্ত হই। আপনার বলেন তো 15.5 বছরকে আপনি যদি কোরআনের দল করেন বা বিএনপি করেন, তাহলে আপনি বাড়িতে আরামে ঘুম পাড়বার পারছেন? আরে আমি তো ওয়াজ করে পাবনা থেকে যখন আসতেছি, রোড পার হওয়ার সঙ্গে সঙ্গে বউ মানে কইলো এখন কোথায়? এখন সিরাজগঞ্জ রোড পার হচ্ছি। আসেন ঠিকই, বাড়িতে আসেন না। আমি বললাম কেন? 10টার থেকে পুলিশ ঘুরতেছে, আজ কিছু একটা হবে। আমি তখন শ্বশুরকে মোবাইল করলাম, আব্বা মনে হয় আজকে আমার বাড়ি যাওয়া যাবে না, আপনার বাসায় যাওয়া লাগবে। শ্বশুর বলতেছে খবরদার বাবা, আসো না। এটি আমার কোনো বন্ধু বান্ধবী নাই, শেষ পর্যন্ত আলুর বাগুড়ের মধ্যে কম্বল বিছায় ঘুম পাড়া লাগছে। কারণ কি? কোরআনের হক কথা বলার পরে, কোরআনের সত্য কথা বলার পরেও যদি এরকম বিপদ হয়, মাঝে মধ্যে মানুষ আল্লাহর উপর বিরক্ত হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? হ্যাঁ, তো আরে বলবি তো, 2 মিনিট আরো বাসনা হবে না? কি রে পাগলা, এইগুলা মানুষকে আমরা সংসদ পাঠাবো। চিন্তা করে দেখেন, তার করে তো কিছু আমল আখলাখ ঠিক না হলে ভাইজান ওই হাসিনার মতন সব মমতাজক বানাচ্ছে এমপি। মমতা, শালা মমতা, মানিকগঞ্জের মমতা, সংসদে কি কয়? এর আগে দেখছি সংসদীয় এমপিরা দেখেও বক্তব্য দিবার পারে না। ধরে কোন কথা ঠিক কিনা, খালি কোথে। আমার ভাই আইসে, আমার মহব্বতের মানুষ, 2-4 আমার কি হুঁশ আক্কেল নাই, ওনাকে মাইক দেওয়া লাগবে। সব মানুষ যখন ভিতরে আসবে তখন ওনাকে মাইক দিবে। আসেন, যারা বাহিরে আছেন ভিতরে আসেন। রাস্তার ওইবার কি রে, ভিতরে আসেন, সব ভিতরে আসেন। একটু মনোযোগ দিয়ে শোনেন, শুনতেছেন, বুঝবার পারতেছেন না। বিরক্ত আদম আলাইহিস সালাম কার উপর? কথা কয় না, আল্লাহর উপর। যে একটা ভুল করছে, একটা ভুল করার কারণে 350 বছর কান্দা গালের গোস্ত সব পড়ে গেল, তাহলে আমার কি মাফ হবি না? আল্লাহ বলে, আদম শুধু কাঁদলে হবে না, চিন্তা ভাবনা করে কান্দা লাগবে, শুধু কানলে হবে না। আমাকে বাংলাদেশে সুদ খায়, ঘুষ খায়, আবার টঙ্গির ইস্তেমার যায়, খালি সমানে কান্দে। আল্লাহ, তুই কি করছিস রে? তুই সুদ খাস রে পাগলা, তুই সুদ খাওয়া বুঝিস? সুদের 1 টাকা খালি নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। তুই যতই কাম দে, কাম হবি না। জোরে কার কথা ঠিক কিনা? ঘুষ খাচ্ছে, চাকরি যতদিন আছে সমানে ঘুষ খায়, বুড়ে বয়সে কান দিচ্ছে, আল্লাহ আমি তওবা করতেছি, আল্লাহ আমার জীবনে ঘুষ খাবো না। 2 কান্দে দিয়ে ফেরেশতা কয়, আল্লাহ আমাকে বাইর করে দেন, এই শালার কান সারা চল মারো। এই চাকরি অবস্থায় কোনোদিন তওবা করেনি, এর চাকরিও গেছে আর তওবা করতেছে। এরকম কান্দার কোনো কাম আছে? যৌবন বয়সে নামাজ পড়েনি, বুড়া বয়সে মসজিদে সিয়াল নিয়ে যায় জামাতের ক্ষতি করতেছে, কাতারের ক্ষতি করতেছে, আবার 2 চোখ দিয়ে পানি বার করে কান দিচ্ছে। আল্লাহ কয়, তোর কান্দা পায়খানার যাবি, জান্নাতত যাবি না। জোরে কোন কথা কর না, শুধু কানলে হবে? লোক গজল গাচ্চার কান দিচ্ছে, ইব্রাহিম কান্দে অগ্নি কুণ্ডে, ইসমাইল কান্দে সুরির তলে, বনবাসে পৈরারে কান্দে বিবি হাজেরা রে, আল্লাহ কানতে জানি না। এ গজল গাচ্ছে আর চোখ দেখালে সমানে পানি বার করতেছে। ফেরেশতাকে, আল্লাহ যে হারে কান দিচ্ছে এর খবর কি? আল্লাহ করছে, ডাহা জাহান্নাম। সত্যি জাহান্নামে যাবে, কারণ এই যে কান দিচ্ছে, এই নবীর নামে মিথ্যা কথা বলে কান দিচ্ছে। কারণ ইব্রাহিম নবী কোনোদিনও অগ্নিকুণ্ডে যায়নি, অগ্নিকুণ্ডে যাওয়ার আগেই আল্লাহ শান্তির বাগান বানিয়ে দিয়েছে। ধরো কোন কথা ঠিক কিনা? আমি যে কইল ইব্রাহিম কান্দে অগ্নিকুণ্ডে, নবীর নামে একটা মিথ্যা কথা বলে কান দিচ্ছে। ইসমাইল কান্দে ছুরির তলে, ছুরির তলে তো ইসমাইল যায়নি, ছুরির তলে দম দেখাচ্ছে। ধরো কোন কথা ঠিক কথা বলেন? তাহলে এরকম খালি কানলি কাম হবে? আল্লাহকে, আদম শুধু কানলে হবে না, চিন্তা ভাবনা করে কান্দ। সঙ্গে সঙ্গে আদম নবী চিন্তার সাগরে ডুব দিলেন। ডুব দেওয়ার পরে দেখতে পাই জান্নাতের দরজায় লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আদম কয় পাইছি পাইছি আল্লাহ পাইছি। আল্লাহ কয় কি পাইছিস? কয় 350 বছর খালি লা ইলাহা ইল্লাল্লাহ কাছে কাঁদছি। 350 বছর কাঁদছি কার কাছে? লা ইলাহা ইল্লাল্লাহর কাছে। এই মোহাম্মদ রাসূলুল্লাহকে আমি ভুলে গেছি, এই মুহূর্তে মোহাম্মদ রাসূলের ওসিলা করে কাঁদতে চাই। আল্লাহকে আর কান্দ লাগবে না, ওসিলা ধরার সাথে সাথে আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। আদম বলে বেটা শেষ। 350 বছর কান্দার পরে ওই নবীর ওসিলা করে আল্লাহ আমাকে মাফ করেছে। আর ওই নবীর উম্মতেরা যদি সারা জীবন পাপ করে আর মাছের মাথার মতন সামান্য পানি যদি চোখের কোনা বের করে বলে আল্লাহ মাফ করো, বিশ্ব নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহ মাফ করে দিবে। শেষ বলতেছে বাবা, নবীর বেটা নবী না হইয়া বেহেশতের হরের স্বামী না হইয়া ওই নবীর উম্মত যদি হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত। আদম কয় বেটা ওই নবীর উম্মত হবার চালিয়ে হওয়া যায় না রে, ওই নবীর উম্মত হতে গেলে ভাগ্য লাগে। জোরে বলেন কি লাগে? তাহলে আমাদের ভাগ্য ভালো না খারাপ? খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন থেকে আমার ভাই কিছুক্ষণ কথা বলি যাবে, তারপর এই জায়গার থেকে আবার শুরু হবে। অসুবিধা আছে? হ্যাঁ, কারণ ওনা আরও অনেক প্রোগ্রাম আছে। হ্যাঁ, অনেক প্রোগ্রামে তাকে যেতে হবে। আপনাদের এখানে যে এসেছে মাশাআল্লাহ, আসার জন্য তাকে ধন্যবাদ জানাই। আমার অত্যন্ত মহব্বতের মানুষ, চেহারাও যেমন সুন্দর, ব্যবহারও তেমন সুন্দর। আপনারা গততে ভোট দিয়ে দেখেছেন, আবার ইনশাল্লাহ তাকে যেন তইজ্জমান তাসা সম্মান দিয়ে আল্লাহ নিয়ে যায়, সকলে বলে আমি। একসাথে 3টা উঠলো কেন? একসাথে 3টা ওঠা মানে কি? না না, একজন উঠলে ওয়াহেদ, 2জন উঠলে তাসনিয়া, 3জন মানে জামাত। জামাত হয়ে গেল। পেশাবের আবার জামাত আছে নাকি? নামাজের জামাত আছে। জোরে কেন? কিসের জামাত? আর যেন ওটা বসা করেন না ভাই। এই মাইকে আমি ঘোষণা করে দিচ্ছি, আপনি খেলে নিলেন, এটা চালু করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 2টা প্রশংসার কথা বললাম। 1 নম্বর হলো মুসলমানের ঘরে আমরা কবুল হয়েছি, ভাগ্য গুণে আমরা আল্লাহ পাইছি। আর 2 নম্বর শুকরিয়ার কারণ হলো বিশ্বনবীর উম্মত হিসাবে কবুল করেছে। সুবহানাল্লাহ কোন। এখন 3 নম্বর যে বিষয়টা আসতেছে সেইটা হলো জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ ভাগ্য গুণে আমাদের কেমন একটা কিতাব দিয়েছে, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, সবাই বলা লাগবে। আছে সন্দেহ আছে? তাহলে নাই বলতে আপত্তি কিসের? এই কিতাবে কোনো গোজামিল, এই কিতাবে কোনো ধোঁকা। এখন আপনারা বলেন, যেই কিতাবে সন্দেহ নাই, গোজামিল নাই, ধোঁকা নাই, সেই কিতাব যদি রেহালের উপরে থাকে, কাপড়ের মধ্যে বন্দি থাকে, আর মানুষের তৈরি আইন, মানুষের তৈরি সংবিধান দিয়ে যদি আমাদের বাংলাদেশ চলে, তাহলে কি আমরা মুসলমান হয়ে মরতে পারবো? যে আয়াতের তাফসীর আজকে করার নিয়ত করেছিল, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কেউ মরো না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যে সংবিধান দিয়ে বর্তমান আমাদের বাংলাদেশ চলতেছে, সংবিধানের মধ্যে সন্দেহ, সবাই বলা লাগবে, ধোঁকা, গোজামিল। যে আইন দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, এই আইনের মধ্যে সন্দেহ, ধোঁকা, গোজামিল। তাহলে গোজামিল, ধোঁকা, সন্দেহের উপরে 54 বছর আপনারা কাটায় দিলেন। কত বছর? তাহলে আগামীতে এই বাংলাদেশ ধোঁকামুক্ত, সন্দেহমুক্ত, গোজামিল মুক্ত কোরআন দিয়ে যদি চলতে চায়, চলানো যায়, তাহলে আমাদের জন্য ভালো না খারাপ? সবাই বলা লাগবে। কারণ আমরা যখন এই সামিয়ানার মধ্যে ঢুকছি, তখন আমরা আওয়ামী লীগও নাই, বিএনপিও নাই, জামাতও নাই, জাতীয় পার্টিও নাই, কোনো দল নাই। আমরা সবাই হলাম এক দল, আল্লাহর। জোরে বলেন, কার দল? আল্লাহর দল। আল্লাহর দল হিসাবে বলেন তো, মানুষের আইন মানলে আমাদের ঈমান রক্ষা হবে না আল্লাহর আইন মানলে? কার আইন? আর কথা কয় না, আল্লাহর আইন। তো আল্লাহ কি আইন দিল আর আমরা কি আইন অনুযায়ী চলতেছি, আর আমরা বলবো শান্তি শান্তি, ওম শান্তি। এত সোজা না বাজান। শান্তি যদি পাওয়ার চাও, উদখুলু ফিস সিলমে কাফা,
পুরোপুরি ইসলামের মধ্যে ঢুকে যাও। এ কথা কার? আল্লাহ। এখন মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ মুমিনদেরকে লক্ষ্য করে বললেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, তোমাদের 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে। কার? আল্লাহর ভয়। আল্লাহর ভয়। আমাদের বাংলাদেশে আমরা চলাচল করতেছি, আমাদের মধ্যে কার ভয়? আল্লাহর ভয়। তার বগুড়া বাইতুর রহমান মসজিদে জোহর নামাজ পড়বে ঢুকতেছেন, জুতার দাম হলো 2000 টাকা। আপনি বলেন তো, জুতার দরজার থেকে আপনি সামনে কাতারে নামাজ আল্লাহর ভয় পড়তে পারবেন? পারবেন? তো জুতা কি করবেন? জুতা তো আপনি হাতত লিবেন না ভাই, কোন কথা কন। মসজিদের মধ্যে আপনার হাতত জুতা, মুয়াজ্জিন এসে বলতেছে কার ভয়ে? আপনি বলতেছেন আল্লাহর ভয়ে। তো আল্লাহর ভয়ে ঢুকতেছেন, জুতা কেন? তখন আপনারা কিন্তু বলবেন যে চোরেরও ভয়। তার মানে বোঝা গেল যে আইনটা বাংলাদেশ চলতেছে, এ আইনে পুরাপুরি আল্লাহর ভয় করা যাচ্ছে না। মাঝে মধ্যে আমাদের কলিজায় চোরেরও ভয় ঢুকতেছে। জোরে কোন কথা, ঠিক কি না? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহর ভয়, চোরের ভয় একসঙ্গে যদি কলিজার মধ্যে রয়, তাহলে সেইটা কি আল্লাহ কবুল করবে? এই জন্য আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ। কেবলমাত্র আল্লাহর ভয় করতে গেলে আল্লাহর আইন আমাদের মানতে হবে। আল্লাহর আইন যদি মানতে চাই, তাহলে শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, এই কোরআনকে বাস্তবে গ্রহণ করা লাগবে। বাস্তবে কি করা লাগবে? বুঝতেছেন না? আপনারা যে শুনতেছেন তাও বসে থেকে শুনতেছেন। মাশাআল্লাহ, কি সুন্দর কাপড় বিছা দিছে, বসে আছেন ওপরে, সামিয়ানা চারিদিকে বাতাস যেন না লাগে, আবার ঘিরে দিছে, কি সুন্দর আপনারা বসে আছেন। আপনারাও কিন্তু শুনতেছেন, আবু জেহেলও কিন্তু শুনছে। আবু জেহেল শোনেনি? কারণ উনি কি বসার চান্স পাচ্ছে? নবী যখন কোরআন তেলাওয়াত করছে, উনি কি সামনে ছিল না পিছনে ছিল? কারণ সামনে না পিছনে? পিছন থেকে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনছে, সারা রাত। একবারে ঘড়ি দেখেনি, একবার ওর পাও লাগেনি, যে খাড়া হয়ে শুনতেছি, পাওটাও লাগা গেল, একটু বসেও নি। মানে কোরআন শুনতে শুনতে এমন তন্ময় হয়ে গেছে যে রাত কোন দিক দেখা যায় বুঝবারই পারেনি। সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে আবু জেহেল বলে ফেলে দিছে যে এত সুন্দর কোরআনের বাণী, আমার রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কর না কেন? দেখছেন, আবু জেহেল আল্লাহর কোরআনের প্রশংসা করতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলতেছে, নেতা, যেই কোরআন শুনতে এত ভালো লাগে, রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? না, শুনতেই যদি এত মজা হয়, তাহলে সেটা ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, এর তো মারাত্মক কথা। আয় তুই আমার কাছে আয়, তোর কানে কানে বলতেছি। যে কাছে গেছে, আবু সুফিয়ানের কানে কানে বলতেছে, এই কোরআন যদি গ্রহণ করি, কোরআন যদি ধরি, তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবে না। আজকেই বাংলাদেশে যারা মানুষের তৈরি আইনের প্রতিষ্ঠা চায়, মানুষের তৈরি আইনকে প্রতিষ্ঠা করার জন্য সংসদে যাবার চায়, ক্ষমতা চায়, এরা কিন্তু আসলে মূলত আবু জেহেলেরই লোক। জোরে কোন কথা, ঠিক কিনা? কারণ এই কোরআনকে যদি আমরা গ্রহণ করি, তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আবদুল্লাহর এতিম পোলা। তো আমরা বাঁচে থাকতে ওই আবদুল্লাহর পোলা নেতা হোক, এটা চাস? আবু সুফিয়ান কয়, না, তা তো চাই না। যদি না চাস তা খালি শুনে যা, খালি শুনে যা। তা আপনারা খালি শোনার মধ্যে থাকবেন, যে হুজুর ওয়াজ করুক, আমরা খালি শুনে যাই। শোনেন, কিয়ামত পর্যন্ত হায়াত তাহলেও শোনেন, আবু জেহেলের সাথে জাহান্নাম যাবেন। আবু জেহেলও কোরআন শুনছে, আপনারাও শুনতেছেন। কোরআন শুধু শুনলে হবে না, কোরআনকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করা লাগবে। জোরে কোন কথা, ঠিক কি না? কোরআনকে বিজয় করে সংসদে আল্লাহর কোরআনকে পাঠাতে হবে। কোরআন যদি সংসদে যায়, আপনাকে এই মসজিদের উন্নয়ন, মক্তবের উন্নয়ন, অজুখানার উন্নয়ন ভিক্ষা করা লাগবে না, ভিক্ষা করা লাগবে না। দেখাচ্ছে, এ দেখতেছেন না হুজুর, এ বাড়ি আমার, এ বাড়ির সাইডে ওটাও আমার, ওই সাইডে দেখতেছেন মার্কেট, ওটাও আমার, এই সাইডে পুকুর পুষ্করি, ওটাও আমার। তো সব যদি তোর হয় আল্লাহর, তো আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। 2 মিনিট না হাঁটলে আল্লাহটা দেখা যাবে না।
তো 2 মিনিট হেঁটে মসজিদের সামনে খাড়া হয়ে বলতেছে, এখানেও আল্লাহর কিছু ছিল না হুজুর, এখানেও আল্লাহর কিছু ছিল না। আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা চাঁদাহারি করে টাকা দিয়ে আল্লাহ ঘর বানা দিছি। ফেরেশতাকে আল্লাহ, এটা কোন দেশ যেই দেশে তোমার কিছুই নাই, ওর চাচা 10 শতক দান করছে আর এরা টাকা দিয়ে ঘর বানা দিছে, এটা কোন দেশ আল্লাহ? আল্লাহ বলতেছে, ওই দেশে আমার চাইতে গরিব কেউ নাই রে। মানে বাংলাদেশে আল্লাহর চাইতে গরিব কেউ নেই, আল্লাহর কোনো জায়গায় নাই। ওর চাচা দান করছে আল্লাহর হচ্ছে, আর ওরা টাকাতে আল্লাহ ঘর বেনে দিচ্ছে। আপনারা কোন তো মানুষের তৈরি আইন যখন চলবে তখন আল্লাহ হবে সবচাইতে গরিব, আর আল্লাহর কোরআন যখন চলবে বাংলাদেশে, আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হবে ধনী, আমরা হব গরিব। জোরে জোরে কথা ঠিক না? বর্তমানে আল্লাহ গরিব, আমরাই ধনী। এখন যদি বলি বাবা মক্তবের খালি পিলার তুলা হতে পারে, একটু সিমেন্ট দেওয়া লাগবে, দেব না, দেব না, আপনার মন কবি দিব না। আল্লাহ খালি কুদরতি মুখলে হাসি, রে আমার টাকা পয়সা লিয়া মাস্তানি করতেছিস, আর আমার ঘরত কয় দেব না। তুই দেশ না, দেশ না, তুই মর, তোর ওই টাকা ওই সম্পদ সাপ হবি, এক একটা সাপের 5টা করে মাথা হবি। যেরকম কয় মাথা, কথা কন না কেন, কয় মাথা, এইরকম 5টা করে মাথা নিয়ে এইভাবে বুকত যখন মারবি 40 গজ মাটির তলে যাবি। আল্লাহ আল্লাহ শব্দ সব কি দিব তুই? তোর তো নাই কিছু রে পাগলা। আমি আল্লাহ তোকে দিয়েছিলাম দুনিয়াতে আমার স্বরূপ, আমার সম্পদ তোকে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে তোরা সুন্দর আমল করতে পারিস কিনা। পকেট ভরা টাকা থেকে আমার মসজিদের জন্য টাকা চালে কয় দেবো না। আবার খেয়াল করে দেখে 500 আছে, 100 আছে, 10 টাকা আছে, কোনটা দেবো, কোনটা দেবো, কোনটা দেবো, কোনটা দেবো, 10 দে। আল্লাহ বলেছে লান তানানুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি 3টা নোটের মধ্যে যেইটাকে মহব্বত করো ওইটা আমি আল্লাহকে না দেওয়া পর্যন্ত তোমার জান্নাত হবে না। জান্নাতে যদি যাবার চাও তুমি আমারে দিয়ে দাও, আমি আল্লাহ ফকির না, তোমাকে 10 গুণ দুনিয়াতেই বাড়ায় দেব। দুনিয়াতেই ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। তুমি দাও না, 100 দাও, আগামীকাল তুমি 1000 পাবা। কিভাবে পাবা? তোমার আগামীকাল বিশাল একটা অ্যাক্সিডেন্ট আছিল, একটা বিপদ আছিল, ওই বিপদ থেকে আমি আল্লাহ তোমাকে বাঁচাই দিলাম। এই রাস্তাঘাটে রাস্তার পাশ দিয়ে চলে, তোমার বাচ্চা চলে, তোমার মেয়ে চলে। তুমি জানো আর সদকা তো তার উদ্দুল বালা, দান সদকা করলে তোমার ছেলে যখন রাস্তা পার হবি, বাস আসা ব্রেক করবি, তোমার ছেলের গাঁত পড়বি না। আর টাকা পয়সা দান না করলে বাদ যাবি, 1 পা ভাঙ্গে দিতে, তখন জমি বেচাও আর পঙ্গু হাসপাতালে যাও, পাও ভালো হবি না। জোরে কোন কথা ঠিক কিনা? রাস্তাঘাটে আবার আগেকার মতন শুরু হচ্ছে, আপনারা জানেন, আবার শুরু হচ্ছে। কিন্তু তাই জন্যে হতাশা লীগ, গুজব লীগ, আর একটা হলো আফসোস লীগ, এরা খুবই বিপদের মধ্যে আছে। আগে তো নেতাদের কাছ থেকে পাচ্ছিল, সমানে খাচ্ছিল, এখন তো নেতারা সব বলে গেছে, একটা শালা নেতা নেই, এই চামচারা খেলে আলমাও করতেছে। যেরকম ঠিক কিনা? এরা থাকবেই, আপনারা সব চলে গেলেও এই মোনাজাতের জন্য কয়টা আল্লাহুম্মা আমিন কি রে বা, তাহলে জোরে জোরে আমিন করবে মানুষ, তার এই সামনের দিকে ফোকাস পারবে না, খেলে আমিন জোরে শুনলি জনগণ বুঝবে লোক আছে। সবাই ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া তুবু ইলাইহি। আমরা দেখেছি বগুড়া থেকে বহু গাড়ি ঢাকায় যায়, সব গাড়ির টিকিট কিন্তু কাউন্টারত হয়, কাউন্টারে হয় না, মাঝে মধ্যে 2-1টা লোকাল যারা ওঠে সেটা আমার বাসের মধ্যে টিকিট হয়। তো এরা কাউন্টারে মাশাআল্লাহ কাম করছে, কাউন্টারে মানে আদায় টাদায় যা করা কাউন্টারে করে নিচ্ছে। এখন লোকাল বাসের মধ্যে যা হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাজেরা এখন 1 বস্তা সিমেন্ট, হাজেরা কি মেয়ে না পুরুষ? হাজেরা এখন হাজেরা এখন তো মারা গেছে, না না মারা গেছে, 1 বস্তা সিমেন্ট মারা গেছে। তার রোহের মাগফিরাতে তার ছেলে মনে হয়, তাই না? নাতি 1 বস্তা সিমেন্ট করলো দান। আল্লাহ হাজরার কবরকে জান্নাতের টুকরা বানান, আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। চারিদিকে নামাজ হবে, এখানে যদি মাইক বাজে আবার ফতুয়া তালাশ করবে, হ্যাঁ নামাজ বাদ দাও ওয়াজ। এই জন্যে সব দিকে খেয়াল করে আমাদের কাজ করতে হবে। সবাই হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ গ্রামের যুবকেরা, চাকরিজীবীরা, ব্যবসায়ীরা
আজকের এই দিনের বেলায় জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ। তোমার মসজিদ, তোমার নবীর ঘর, মক্তব, ওযুখানাকে লক্ষ্য রেখে আল্লাহ মেহেরবানি করে যুবকদের এই মাহফিল হেদাতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবেনী কেরাম, তাবেনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে কবুল করেন আল্লাহ। ভাগদুবরা গ্রামকে কবুল করে নেন। এই গ্রামের গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করেন আল্লাহ। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা, আমাদের মা যাদের কবরে গেছে আল্লাহ, মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হার এতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানায় দেন। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দেন। ও মাবুদ মাওলা, ঈদগাহ ময়দানে আজকের এই দিনের মাহফিলকে কবুল করে নেন। আজকের মাহফিলের সম্মানে তো সভাপতি আসতে পারে নাই, তার পক্ষ থেকে 10,000 টাকা দান করেছে আল্লাহ। সভাপতিকে আল্লাহ আপনি কবুল করেন। সম্মানিত সহসভাপতি 6 জনের নাম আল্লাহ আপনি কবুল করেন। সম্মানিত অতিথি, আমন্ত্রিত অতিথি, এই গ্রামের যুবকরা, এই গ্রামের চাকরা, এই গ্রামের কর্মজীবী, এই গ্রামের ব্যবসায়ীরা আল্লাহ সকলকেই কবুল করে নেন আল্লাহ। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আর শুনেছে 3,000 টাকার উপর দান করেছে আল্লাহ, তাদেরকে ফাতেমার চরিত্র দান করে পর্দা নিশে আল্লাহ আপনি কবুল করেন। গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করেন। বিশেষ করে আপনি দেখেন, ফ্যাসিস্ট সরকার হাসিনা পতন হয়েছে, বাংলাদেশে শান্তি ফিরাইছে। সিরিয়ার আসাদের পতন হয়েছে, সিরিয়ায় আবার শান্তি ফেরত আইছে। আফগানিস্তানের বাতিল সরকার পতন, আফগানিস্তান শান্তিতে আছে। ও মাবুদ মাওলা, মিশরে মুসলমানের আন্দোলন করতেছে, অচিরেই মিশরে আপনি শান্তি দিয়ে দেন আল্লাহ। খাস করে মেহেরবানি করে ফিলিস্তিনের মুসলমান বড় কষ্টে আছে আল্লাহ। ছোটো ছোটো বাচ্চাদের করে হত্যা করতেছে আল্লাহ। বাইতুল মুকাদ্দাস মুসলমানকে ফিরিয়ে দেন। বিশ্বের মানচিত্র থেকে ইসরায়েলকে আল্লাহ আপনি ধ্বংস করে দেন। আমাদের বাংলাদেশকে আল্লাহ আপনি রহম করেন। আয় আল্লাহ, কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ কবুল করেন। খাস করে মিডিয়া ভাইদেরকে আল্লাহ আপনি কবুল করেন, এদের ব্যবসার মধ্যে বরকত দেন। এরা যেন ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, কোরআনের জন্য এই মিডিয়াগুলো যেন প্রচার বেশি বেশি পায় আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ। আমি গুনাহগার বলে দোয়া ফেরা দিয়েন না আল্লাহ। আর যার 2 কারাত পছন্দ করেন সেই 2 হাতের ওসিলায় আল্লাহ। বাংলাদেশ গরিব দেশ আল্লাহ, অনেকের শীতের কাপড় নাই, এত শীত আল্লাহ আপনি দিয়েন না আল্লাহ। একে তো শীত, তারপর আবার বাতাস বইতেছে, খুব কষ্ট হচ্ছে মানুষের আল্লাহ। এই শীতকে আল্লাহ আপনি উঠায় নেন, উষ্ণতা দান করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।